আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা একটু খিচুড়ি রান্না করতেছিলাম। কারণ কালকে রাতে আমার শাশুড়ি আসছিল। তো খিচুড়ি রান্না করতেছি কারণ অনেকগুলা ভাত রান্না করছিলাম, খাওয়া হয় নাই। সবগুলা ভাত পানি ছেড়ে দিছে। এখন আমি ডাল বসায় ভাত দিয়ে খিচুড়ি রান্না করে ফেলবো। তো সকালবেলা আমরা একটু ভাত খাইছিলাম। তো ভাত অনেকগুলো ছিল দেখে আমি এখন একটু খিচুড়ি বসায় দিচ্ছি। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর একটু সবজিও ছিল। তো সেগুলো মানে একদম বাসি যা যা ছিল সব কিছু দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলছি, যেন কোনো কিছু নষ্ট না হয় বা ফালানো না লাগে। তো এখানে একটু পাঁচফোড়ন গুঁড়া করতেছিলাম, মানে তেলে নিচ্ছি, পরে গুঁড়া করব। তো আর এখানে আমি খিচুড়িটা খাইয়া দেখতেছিলাম, খুবই মজা হয়েছে। পরে মানে বাগার টাগার দিয়ে পাঁচফোড়ন দিয়ে রান্না করছি। তো এখানে আমি বাসা টাসা গুছায় নিছি। তারপরে রান্না টান্না করবো। আর মূলা শাক তো আগেই কেটে রাখছিলাম, তো সেটা বসাই দিছি। তো সেটা হইতে থাকুক। আজকে না একবার রোদ উঠে, আরেকবার ছায়া থাকে। তো আসলে প্রপারভাবে রোদটা উঠতেছিল না, একটু গরমটাও কম ছিল, অত বেশি ঠান্ডা ছিল না। তো এই জানাজ বাবু খেলতেছিল, তো আমি এখানে রান্না করব। তো মূলা শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আমি একটু পানি দিছিলাম। তো ভালো করে প্রপারভাবে সিদ্ধ হওয়ার পরে এটা ভাজবো। আর মূলা শাকটা একটু কেমন শক্ত শক্ত থাকে ভালো করে সিদ্ধ না হইলে। তো ভালো করে সিদ্ধ হোক। তারপরে আমি এখানে বেশি করে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, আর আমার আগে কাঁচামরিচ দিতে মনে ছিল না, পরে আমি কাঁচামরিচও দিছি। তো শুকনো মরিচ না দিলে আসলে শাক ভাজি খাইতে আমার কাছে ভালো লাগে না, বিশেষ করে মূলা শাকটা আর পুঁই শাকটা। তো এখানে আমি মূলা শাকটা অনেক সময় নিয়ে প্রায় আধা ঘন্টা সময় নিয়ে ভাজা করছি একদম। কারণ একটু মানে ভাজা কম হইলে ইমু খাইতে চায় না, মানে সবসময় শুধু বিরক্ত করে যে খাবে না এই সেই। আর ওর মূলা শাকটা অনেক পছন্দ, ইমুর খুবই পছন্দ মূলা শাক। তো এই জন্য আমি একটু সময় নিয়ে মূলা শাকটা ভাজি করছি। আর এখানে ডালও বসাই দিছিলাম। তো ডালে আমি দুটো জলপাই দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিছি। ডালটা একটু ভালো করে ফুটুক, তারপর আমি বাগার দিয়ে নিব। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার দেব। তো আজকে ডাল বাগার দিতে চাই ডালের ইয়েটা একটু পুড়ে গেছিলো। তো এখানে আমি ধনিয়া পাতা আর ডালের ফোড়নটা দিয়ে দিছি। তো ডালটা নামায় ফেলে পরে আমি লতি রান্না করব। তো আজকে শুটকি দিয়ে লতি রান্না করব। তো আমার না খুব প্রচণ্ড শরীর খারাপ লাগতেছিল, মানে প্রচণ্ড ঘাড় ব্যথা করতেছিল। বুঝতেছিলাম যে হঠাৎ করে প্রেশারটা আবার লো হয়ে গেছে, কিন্তু প্রেশারটা তখন মাপতে পারিনি, কারণ অনেক কাজের প্রেশার ছিল, রান্না করতে হবে, রান্না শেষ করতে হবে। তো শুটকিটা আমি ধুয়ে পরিষ্কার করে তারপর তেলে দিয়ে দিছি। তো শুটকিটা তেলে ভাজতে ভাজতে আমি এখানে পেঁয়াজ কুচি করছি, কাঁচামরিচও ফালি করে নিচ্ছি। আর এই কাঁচামরিচগুলো এত ঝাল, সাথে রসুনের সাথেও কয়েকটা কাঁচামরিচ ফালি ছিল। তো রসুনগুলো আমি কুচি করেই নিচ্ছি আজকে, আর বাটি নেই। বললাম না প্রচুর ঘাড় ব্যথা করতেছিল, বাটাবাটি করতে ভালো লাগতেছিল না। তো এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাতেই একটু বেশি ভাজা করে তারপর এটাতেই আমি একটু হলুদ, একটু লবণ, একটু গুঁড়া মরিচ অল্প একটু দিব। গুঁড়া মরিচ মনে হয় দেই নাই, কারণ যেহেতু কাঁচামরিচ অনেক ঝাল ছিল আর অনেকগুলো কাঁচামরিচ দিছি, এই জন্য গুঁড়া মরিচটা দেই নাই। তো লতিগুলো আমার শাশুড়ি পরিষ্কার করে দিছে। তো এগুলো আমি ভালো করে এখন এটা নাড়াচাড়া দিয়ে কষায় নিতেছি। তারপর একটু পানি দিয়ে দেব। তো লতির লবণ টবণ আমি চেক করে নিচ্ছি। তারপর এটা ভালো করে এখন আমি করতে পারতেছিলাম না, আসলে পাতিলটা পিছলা যেতেছিল, যেহেতু এটা ইলেকট্রিক চুলা। এমনি চুলা হইলে সুন্দরভাবে নাড়া যায়। আর আমি সবগুলো রান্না একটা কড়াইতেই কেন করতেছিলাম, কারণ এটাতে রান্না করলে খুব দ্রুত হইতেছিল। আর কড়াইতে রান্না করতে গেলে অনেক সময় লাগে, রান্না হয় না তা না হয়, কিন্তু অনেক সময় লাগে, মানে অনেক সময়ের ব্যাপার। তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর মানে পানিটাও শুকায় ফেলছে। এখন এটা নামায় ফেলবো, একটু ধনিয়া পাতা দিব সাথে, তাহলে স্মেলটা ভালো লাগবে। তো আমার খুবই শরীর খারাপ লাগতেছিল, তো আজকে আমার রান্না করতেও দেরি হয়ে গেছে। কিন্তু আমরা আবার সকালে যে ভাত খাইছি, আমরা 1টা বাজে খিচুড়ি খাইছিলাম। তাই আমাদের আজকে লাঞ্চ করতে করতে সন্ধ্যা বেজে গেছে, মানে মাগরিবের পরে লাঞ্চ করতে বসছি। তো এখানে এই যে মূলা শাক আর লতি আর ডাল নিয়ে বসছি। এখানে আমি অনেকগুলো চা বসাইছি। তো চাটা আমি প্রথমে একা খাইছি, তারপর ইমো আর ইমোর মা খাইছে। তো আমি একা একা বসে বসে চা খাইতেছিলাম। তো আমার শাশুড়ি ছাদে গেছিলো একটু হাঁটতে। তো আমার প্রচণ্ড গা ব্যথা করতেছিল, তো এখানে চাটা খাওয়ার পরে একটু কমছে। তো
সন্ধ্যায় হচ্ছে আমি নাস্তা হিসেবে একটু ছোলা বানাইছি, কারণ আজকে তো সন্ধ্যায় ভাতই খাওয়া হয়েছে। তো ছোলাটা আমি রান্না করে রেখে দিব কিছুটা ফ্রিজে। তো ছোলাটা আমি বসাই দিছিলাম, ছোলাটা হয়ে গেলে পরে নামায়ে আমি হচ্ছে কয়টা পেঁয়াজও মাখায় নিব। তো এখানে পেঁয়াজতে আমি হচ্ছে একটু আলু টালু দিয়ে চালের গুঁড়া টুড়া দিয়ে পেঁয়াজগুলো বানিয়ে নিতেছি। তো আজকে সব কিছুই একটু মজা হয়েছে, একটু লবণ কম হয়েছিল কিন্তু মানে ভালোই লাগছে খাইতে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলা মানে ভেজে নিতেছিলাম। আর তারপরে হচ্ছে আমরা মুড়ি মাখা খাইছি। তো এই যে এখানে বেশি করে হচ্ছে মশলা দিয়ে মুড়ি মাখায় নিচ্ছে, আমার অনেক দিন ধরে খাইতে মন চাইতেছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।